আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা, আপনারা ভিডিওতে যে দেখতে পাচ্ছেন, এই যে বাঁধাকপি, এই বাঁধাকপিগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জের কৃষক ভাই ও বন্ধুরা কিন্তু চাষ করে থাকে। আপনাদের গ্রামগঞ্জেও কিন্তু চাইলে আপনারা বেলে দোআঁশ মাটিতে কিন্তু এই বন্ধুরা বাঁধাকপিগুলো চাষ করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাঁধাকপি হয়েছে। বন্ধুরা, আমাদের জমির এই পাশে চাষ করেছি ফুলকপি, আর এই পাশে আমরা চাষ করেছি হলো বাঁধাকপি। আপনারাও কিন্তু চাইলে চাষ করতে পারবেন। এই বাঁধাকপিগুলো কিন্তু আপনারা চাষ করে অনেক লাভবান হতে পারবেন। বন্ধুরা, এই বাঁধাকপি চাষে কিন্তু আপনাদের তেমন খরচ নেই। যদি আপনারা সঠিক নিয়মগুলো জেনে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। বন্ধুরা, আপনারা সরাসরি কিন্তু যদি চাষ করতে চান, তাহলে কিন্তু আপনাদের কয়েকটি নিয়ম মানতে হবে। আমি আপনাদের এই ভিডিওতে কিন্তু নিয়মগুলো বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, একদম শুকনো মাটিতে কিন্তু আপনাদের বাঁধাকপিগুলো চাষ করতে হবে। ভিজে মাটিতে কিন্তু এই বাঁধাকপি এবং ফুলকপিগুলো কিন্তু চাষ করলে ফলন ভালো হবে না। অবশ্যই কিন্তু আপনাদের ভিজে মাটিতে চাষ করতে হবে। তারপর কিন্তু আপনাদের কি করতে হবে, আমি আপনাদের আরেকটি নিয়ম বলে দিই। বন্ধুরা, আপনারা জমিতে বন্ধুরা চাষ করার আগে আগে পানি দিয়ে ভিজিয়ে তারপর যখন মাটিগুলো শুকোবে, তখন কিন্তু আপনাদের ওই জমিতে কিন্তু আপনারা বাঁধাকপিগুলো চাষ করবেন। অনেক ভালো ফলন হবে ইনশাআল্লাহ। আপনারা এই বাঁধাকপিগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, আপনারা বাঁধাকপির বীজগুলো থেকে আপনারা চারা তৈরি করে নিতে হবে। চারা তৈরি করার জন্য কিন্তু বন্ধুরা জমিতে ভালো করে চাষ করে আপনারা বীজগুলো রোপণ করবেন। তারপর কিন্তু আপনারা উপরের দিয়ে কিন্তু বন্ধুরা কাগজ দিয়ে ঘরের মতো করে দেবেন, যেন সূর্যের আলো পৌঁছায় এবং বৃষ্টির ফোঁটা ভিতরে যেন না যেতে পারে। কারণ বন্ধুরা, যদি বৃষ্টির ফোঁটায় বাঁধাকপির চারাগুলো বা ফুলকপির চারাগুলো যায়, তাহলে কিন্তু চারাগুলো নষ্ট হয়ে যাবে। চারাগুলো কিন্তু রোপণ করার উপযোগী হবে না। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।